একটা লোক আমেরিকা থেকে আইছে পিএইচডি দিয়া, আমার এক হুজুর দোয়া করুন, কিতা দোয়া হতাম ক হুজুর আমি পিএইচডি দিয়েছি। আমি সোজা মোল্লা পিএইচডি কস কিতা, পিএইচডিকে আমি লেহা ভরা বসি, আমার বাংলায় বোঝা পিএইচডি কিতা। হুজুর আমি একটা জিনিসের উপর গবেষণা করি, আমি পণ্ডিতটি আসিল খুঁজেছি। আমি ও তুমি পণ্ডিত হইছ কিসের উপরে? হ্যাঁ, আর এই পণ্ডিত হইতে হইলে কত বছর সময় লাগছে? এই পিএইচডি দিয়ে দিছ কত বছর সময় লাগছে? বেটা কইতাছে 6 বছর সময় লাগছে। বাপরে বাপরে বাপ, না জানি কি জাত লেখাপড়া করছে, না জানি কি জাত মোটা ডিগ্রি লইছে। বেটা 6 বছর লাগছে একটা ডিগ্রি দিতে। এই ডিগ্রিটা কিসের উপরে দিছে? বেটা কইতাছে লেদার উপর। কি তার উপরে? লেদার উপরে। লেদা শিখতে বেলা 6 বছর লাগছে। এওগে আমেরিকা, বাংলাদেশও লেদা নাই। আমেরিকার লেদার ভিতরে দিকে আছে। বেড়ায় গবেষণা করে যাইছে, বড় ডিগ্রি লইয়াইছে। আইয়া আমার কই হইছে, তাইলে কি পরিমাণ মেহনত করছে লেদার উপর চিন্তা করছো? বেটা লেদা শিখতে সময় লাগছে 6 বছর। অথচ পবিত্র কোরআনে আল্লাহ লেদার বিবরণ দিয়েছে। লেদা দিয়া কি আবিষ্কার হয়, লেদা দিয়া কি বানানো হয়, আল্লাহ নিজেই বিবরণ দিয়েছেন কোরআনে। 14 নম্বর পারা, সূরার নাম সূরা নহল, আয়াত নম্বর হলো 66। 14 নম্বর পারা সূরা নহল, আয়াত নাম্বার 66। এই 66 নম্বর আয়াত পড়ার মতন তার টাইম নাই। 6 বছর সময় দেওয়ার টাইম আছে। এও দেশে না বিদেশে, আমেরিকায় যাইয়া 6 বছর সময় লাগাইয়া লেদা শিখাইছে। অথচ আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে সূরা নহলের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারহি ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি গবেষণা করো, চতুষ্প জানোয়ার দিয়েছি, জানোয়ার নিয়ে তোমরা গবেষণা করো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, আনআম কামানা খায় চতুষ্প জানোয়ার। এর মধ্যে একটা জানোয়ারের নাম হলো ছাগল, একটা জানোয়ারের নাম হলো গাবি, একটা না ছাগল, একটা জানোয়ারের নাম হলো ভেড়া, ভেড়া বকরি। আমি আল্লাহ এই সমস্ত জানোয়ার তোমাদেরকে দিয়েছি। জানোয়ার নিয়ে গবেষণা কর, গাবি নিয়ে গবেষণা কর, গাবির ভিতরে লেদা আছে, লেদা নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, জানোস নি আমি আল্লাহ গাভীর পেটের ভিতরে কি রাখছি তোর জন্য? নুসকিকুম, আমি তোমাদেরকে পান করাই, লাবানান খালিসা, লাবানান কামানা খায় দুধ, খালিসান কামানা খায় খাঁটি। আমি আল্লাহ তোমাদেরকে খাঁটি দুধ পান করাই। রাও করেন আল্লাহ আদেশ দিছে দাড়ি কামাও। এটা ভাইছস কই, তুই কামানি ভাইছস কই? আমরা কোনোদিন কইছি দাড়ি কামানি সুন্নত? কইছি কইছি আমরা কইছি না? তেরা ভাই লোক এরা ভাইছে কো, এ দাড়ি কামানি ভাইছস কো? কোন জোরে কইছে ক? কোন একত হুজুরে কইছে যে তুই ভাইছস কই কামানি দে লাগে? এই পদ্ধতি ভাইছস কো? এই সিস্টেম ভাইছস কো? কামানি দে লাগে এই সিস্টেম কই ভাইছস ক? তুই না মুসলমান, তুই না আল্লাহ বিশ্বাস কর, তুই না নবী বিশ্বাস কর, তুই না কোরআন বিশ্বাস কর, তুই না ইসলাম মানো, তোর ধর্ম না ইসলাম, তে কামানি ভাইছস কই ক? বরং আল্লাহর নবী বলেছেন, আফুল হক, দাড়ি লম্বা করো, ওয়াকাসসুশ শাওয়ারি, মুসখাদা করো, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, যারা মুশরিক এদের বিরোধিতা করো। বরং তুই যারা শিরিক করে তাদের তাই শুভেচ্ছা জানাস, যারা শিরিক করে, দেবতা পূজা করে, দুর্গা পূজা করে, তুই তাদেরকে শুভেচ্ছা জানাস। মাঝে মধ্যে দেখা যায় নেতা হইছস, গাছের মধ্যে ঝুল্লা রইছস, এর মধ্যে দেখা যায় হাত উঁচু কইরা শরদীয় শুভেচ্ছা। তোর কোন মারে দিতেছে? এ তোর কোন বাহে দিতেছে? তাইলে নবী কয় কি? তুই করস কি? তুই না মুসলমান, তুই না আল্লাহ মানস, তুই না নবী মানস, তুই না কোরআন মানস, তোর ধর্ম না ইসলাম, কামটা গীতা করছস? নবীজি কি কয়? তুই কামটা গীতা করস। আল্লাহর নবী বলেছেন, আকুল্লু হক ওয়া কাসসুশ শাওয়ারি,
দাড়ি লম্বা করো, মুছ খাড়া করো। ও খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা কর, খ্রিস্টানদের বিরোধিতা কর, অগ্নি পূজারীদের বিরোধিতা কর। এর মানে হলো মুশরিকদের বিরোধিতা কর। তুই যদি মুশরিকদের সাথে সম্পর্ক করস, মুশরিকের সাথে তোর সুরত সিরত মিলে, সুরত সিরত মিলে, তার সুরতও মিলাতে। হিন্দু যারা আছে এরা দাড়ি কামায়, তুইও দাড়ি কামাস, বেশ কম কর। তোরে তো হিন্দু না মুসলমান, তোরে তো পরীক্ষা করার কোনো বাউ নাই, লেন্ডা করা ছাড়া। হিন্দু আর মুসলমান আমরা কেমনে বুঝতাম? এরা সালাম দিতাম না, আদাব দিতাম। আগে লেন্ডা কোনো লাগবো, দেখতে কাড়া আছে সুরের গরের সুর। তোরে তো লেন্ডা করানি ছাড়া সিনার কোনো বাউ নাই। তোর সিনমু কেমনে ক? আগেই তো কইছি আমার পরীক্ষা করা লাগতো না। বাট আমি একজন মন্ত্রী, এত বড় রাজনীতিবিদ, জানাজার নামাজ যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। ঘুমে গেছেন কে? বিগত পলাতক সরকারের আমলো এক মন্ত্রী জানাজার নামাজ যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। আরেক এমপি দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। এইলে কি পরিমাণ ব্যস্ত, কি পরিমাণ দূর। কারণ ব্যস্ত কোনটা এটাও বুঝে না, জান্নাত কোনটা এটাও বুঝে না, জাহান্নাম কোথায় এটাও বুঝে না। এই কথাই তো আল্লাহ বলেছেন, ওয়ামান আরা ওয়ামান আরাদা আন যিকরি